বলুন কি বলছেন যে আপনি না না আপনি বলুন কথাটা এদিকে বলুন যে কি বলছেন যে আমাদের এই 4-5 জন আছি নামগুলো বলো কার কার না না নাম বলার দরকার নেই। আমরা এই 5 জন আছি, রেখা আমাদের চেনে, এই মানে ওর সাথে আমরা যাচ্ছি, আমাদের সবার সিকিউরিটি আমরা প্রপার সিকিউরিটি দিয়ে আমাদেরকে পাঠাবো, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আর যদি কিছু হয় তার দায়িত্ব কে নেবে সেটা বলুন। দায়িত্ব আমরা, যেহেতু আমরা সিকিউরিটি দিচ্ছি, যদি ফেলিওর হয় সেটা দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে। আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য সমস্ত নিরাপত্তা দিয়ে আপনাদের পাঠাবো। যদি কিছু হয় তার দায়িত্ব আমাদের। সন্দেশখালীতে দাঁড়িয়ে গ্রামের মহিলাদের সঙ্গে পুলিশের এই ভিডিও সম্প্রতি বিজেপির তরফে প্রকাশ্যে আনা হয়েছে। আর সেখানে এক পুলিশ আধিকারিক মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে আর যে মহিলাকে এই কথা বলেছেন তিনি সেই মহিলা যিনি রাজ্যপালের পা ধরেছিলেন। বিজেপির অভিযোগ যে সেই মহিলাকে নাকি পুলিশ গুম করে দিয়েছে, তাকে নাকি আর পাওয়া যাচ্ছে না এলাকায়। বিজেপির এই বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, তবে ভিডিওটা দেখুন আরো একবার। বলুন কি বলছেন যে আপনি না না আপনি বলুন কথাটা এদিকে বলুন যে কি বলছেন যে আমাদের এই 4-5 জন আছি নামগুলো বলো কার কার না না নাম বলার দরকার নেই। আমরা এই 5 জন আছি, রেখা আমাদের চেনে, এই মানে ওর সাথে আমরা যাচ্ছি, আমাদের সবার সিকিউরিটি আমরা প্রপার সিকিউরিটি দিয়ে আমাদেরকে পাঠাবো, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আর যদি কিছু হয় তার দায়িত্ব কে নেবে সেটা বলুন। দায়িত্ব আমরা, যেহেতু আমরা সিকিউরিটি দিচ্ছি, যদি ফেলিওর হয় সেটা দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে। এই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। তিনি এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছেন। 12ই ফেব্রুয়ারি সন্দেশখালীর পরিস্থিতি দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর তাকে দেখেই হাউমাউ করে কান্না জুড়ে দেন মহিলারা। সন্দেশখালী যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেষ পর্যন্ত দুপুরে সেখানে পৌঁছন রাজ্যপাল। সেখানে ঢুকে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। কয়েকশো মহিলা প্ল্যাকার্ড হাতে নিয়ে অপেক্ষা করছিলেন রাজ্যপালের। রাজ্যপাল সেখানে পৌঁছতেই তাকে ঘিরে অভিযোগ শোনান মহিলারা। জানানো হয় যে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে সেখানে। শেখ শাহজাহান এবং তার দলবলের ভয়ে তারা সিটিয়ে থাকেন। পুলিশ কোনো অভিযোগ নেয় না। এরপর পুলিশ এই এলাকা ছেড়ে চলে গেলে তাদের উপর নির্যাতন নেমে আসবে বলে আশঙ্কার কথা মনে করে রীতিমতো যেন কুঁকড়ে উঠছেন সন্দেশখালীর মহিলারা। একজন মহিলাকে রাজ্যপালের পা ধরতে দেখা যায়, আর বিজেপির দাবি সেই মহিলাকে নাকি পুলিশ গুম করে দিয়েছে। অমিত মালভিয়া যে ভিডিওটি পোস্ট করেছেন তিনি নাকি সেই মহিলাই, যেখানে নাকি পুলিশকে প্রকাশ্যে বলতে শোনা যাচ্ছে। বলুন কি বলছেন যে আপনি না না আপনি বলুন কথাটা এদিকে বলুন যে কি বলছেন যে আমাদের এই 4-5 জন আছি নামগুলো বলো কার কার না না নাম বলার দরকার নেই। আমরা এই 5 জন আছি, রেখা আমাদের চেনে, এই মানে ওর সাথে আমরা যাচ্ছি, আমাদের সবার সিকিউরিটি আমরা প্রপার সিকিউরিটি দিয়ে আমাদেরকে পাঠাবো, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আর যদি কিছু হয় তার দায়িত্ব কে নেবে সেটা বলুন। দায়িত্ব আমরা, যেহেতু আমরা সিকিউরিটি দিচ্ছি, যদি ফেলিওর হয় সেটা দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে। এই ভিডিওটি পোস্ট করে বিজেপি নেতা অভিযোগ করেছেন যে ওই মহিলাকে তারপর থেকে আর এলাকায় কোথাও পাওয়া যাচ্ছে না, তাকে পুলিশ গুম করে রেখেছে। 12ই ফেব্রুয়ারি সন্দেশখালীর ঘটনায় গ্রামবাসীদের সব শুনে রাজ্যপাল সিভি আনন্দ বোস মহিলাদের আশ্বস্ত করেছেন। বলেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা উচিত তিনি করবেন। সফর কাটছাট করে সোমবারই কেরল থেকে কলকাতায় ফিরে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকাল 8:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন বোস। তারপরে সেখান থেকেই তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন। এরপরে মালঞ্চের কাছে পৌঁছতেই রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। রাস্তার দুপাশে প্ল্যাকার্ড পোস্টার হাতে 100 দিনের বকেয়া মেটানোর দাবি তোলেন তারা। স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভ করতে করতে রাজ্যপালের কনভয়ের সামনে চলে যান বিক্ষোভকারীরা, আর যার জেরে বোসের কনভয় থেমে যায়। মিনিট 5 রাস্তা আটকে ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে বেরোতে পারেন রাজ্যপাল। সেখান থেকেই পৌঁছে যান সন্দেশখালীতে।
এই দিন সন্দেশখালীতে যেসব মহিলারা রাজ্যপালকে অভিযোগ জানাতে এসেছিলেন তাদের বেশিরভাগেরই বুকে কাপড় বাঁধা ছিল। কোনো কারণে যে তারা ভয়ে রয়েছেন তা ফুটে উঠছিল স্পষ্ট। রাজ্যপালকে একটি লিখিত অভিযোগও জানানো হয়েছে রাজ্যপালের তরফে। ইতিমধ্যে যেটা জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি লিখে পাঠানো হয়েছে, অভিযোগ জানানো হয়েছে রাজ্যপালের তরফে। রাজ্যপাল শান্তি ফেরাতে পদক্ষেপ করবেন বলে আশাও দিয়েছেন। আর এদিকে এক মহিলা জানিয়েছেন, পুলিশ আমাদের কোনো কথাই শোনে না, সবাই চলে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ওদের বিরুদ্ধে বলেছি, ওরা তো ছাড়বে না। শেখ শাহজাহানের কঠোর শাস্তির দাবি জানিয়েছি। এদিকে সন্দেশখালী কাণ্ডে রাজ্যপাল বোসও পদক্ষেপ করার জন্য শনিবার 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবন জানিয়েছে যে সম্প্রতি যে অশান্তির ঘটনা ঘটেছে সন্দেশখালীতে, সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে সবিস্তারের রিপোর্টও তলব করা হয়েছে। সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে রাজ্যপালের কাছে কেন্দ্রীয় সরকারের মুখ্য ভিজিল্যান্স কমিশনারও আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে রাজভবনের তরফে। আর ইতিমধ্যেই একটি ভাইরাল ভিডিও রীতিমতো সামনে এসেছে অমিত মালভিয়া। সেই ভিডিওটি পোস্ট করার পরে তার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই ভিডিওটি রইল আরও একবার আপনাদের জন্য। বলুন কি বলছেন যে আপনি, না না আপনি বলুন কথাটা এদিকে বলুন যে কি বলছেন। যে আমাদের এই 4-5 জন আছি, নামগুলো বলো কার কার। নাম বলার দরকার নেই, আমরা এই 5 জন আছি, রেখা আমাদের চেনে, মানে ওর সাথে আমরা যাচ্ছি, আমাদের সবার সিকিউরিটি আমরা প্রপার সিকিউরিটি দিয়ে আমাদেরকে পাঠাবো যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আর যদি কিছু হয় তার দায়িত্ব কে নেবে সেটা বলুন। দায়িত্ব আমরা, যেহেতু আমরা সিকিউরিটি দিচ্ছি, যদি ফেলিওর হয় সেই দায়িত্ব আমরা। আচ্ছা ঠিক আছে। এই ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। তিনি এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেন। 12 ফেব্রুয়ারি সন্দেশখালীর পরিস্থিতি দেখতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর তাকে দেখেই হাউমাউ করে কান্না জুড়ে দেন মহিলারা। সন্দেশখালী যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।